21শে জুলাইয়ের সমর্থনে শোভাযাত্রা, সেখানেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করল 15টি পরিবার। ওরা স্বয়ংবর গোষ্ঠীর সদস্য দাবি বিজেপি নেতৃত্বের। 21শে জুলাই রাজনৈতিক শহীদ দিবসকে স্মরণ করে শনিবার রঘুবাটি অঞ্চল তৃণমূল কংগ্রেসের এক বিশাল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায়ের নেতৃত্বে এই মিছিলে বহু মানুষ অংশ নেন। মিছিলটি সুলুর থেকে পার্বতীপুরে গিয়ে শেষ হয়। মিছিল শেষে পথসভা চলাকালীন বিজেপি ছেড়ে 15টি পরিবার তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে যোগ দেয়। তাদের হাতে তৃণমূল পতাকা তুলে দেন গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায়, রঘুবাটি প্রধান রাজু মালিক ও অঞ্চল সভাপতি শ্রীকান্ত চ্যাটার্জি। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া মানুষরা বলেন, তৃণমূলের উন্নয়নের জন্যই আমরা তৃণমূলে যোগ দিলাম। যদিও বিষয়টি কটাক্ষ করেন পরশুরার বিজেপি বিধায়ক বিমান ঘোষ। তিনি বলেন, যারা তৃণমূলে যোগদান করেছে তারা স্বয়ংবর গোষ্ঠীর সাধারণ মানুষ, যাদের ভয় ও লোভ দেখিয়ে যোগদান করানো হয়েছে, তারা কেউ বিজেপির নয়। মমতার যে সব প্রকল্পের উন্নয়নের জন্য বিজেপিতে এত দুর্নীতি হয়ে গেছে, ধান্দাবাজ, এটার জন্য আমরা মমতার যে উন্নয়ন বিভিন্ন প্রকল্প এখন চালু আছে সেটার আমরা উন্নয়ন চাইছি, সেই জন্য আমরা মমতার সাথে এখন যোগদান করি। কার হাত ধরে যোগদান করলেন? আমাদের মেম্বার বলরাম রায়। বিজেপি বিধায়ক তো এখানে আছে, আপনারা তো বিজেপি করতেন না, তার কি দেখা মিল তো উন্নয়ন? বিজেপির বিধায়ক বলতে ধূমকেতু হয়ে গেছে, নেই বলেই চলে, আছে নামে আছে এখন, কিন্তু এই জায়গাতে চিনাই যায় না যে বিজেপির বিধায়ক এখানে আছে, এবং কেউ সবাই ভুলে গেছে। এই যে এতদিন ধরে বিজেপি করছিলেন, এই যে তৃণমূলের যে প্রকল্প, সেই প্রকল্পগুলো পেতেন আপনারা আগে? হ্যাঁ, কি প্রকল্প পেতেন? এই দুয়ারে রেশন, স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু। কি করতেন বিজেপিতে? আর কিছু সাধারণ করি। কতদিন করেছিলেন বিজেপি? 21 সাল থেকে। তৃণমূলে এরপর কাজ করবেন এলাকাতে? অবশ্যই, সুযোগ দিলে অবশ্যই করবো। আপনার পরিচয়? আমার নাম ভৈরব মুর্মু। গোঘাটের রঘুবাটি পঞ্চায়েতের সুলুর গ্রামে যাদেরকে দেখানো হচ্ছে যে এরা তৃণমূল কংগ্রেসে জয়েন করেছে, বিজেপি ছিল, ভুল, পুরোপুরি সর্বৈব মিথ্যা কথা। কারণ এরা কেউই বিজেপি করে না, এরা স্বনির্ভর গোষ্ঠীর লোক, সাধারণ মানুষ। তাদেরকে লোভ দেখিয়ে এবং ভয় দেখিয়ে নিয়ে এসে পতাকা তুলে দিয়ে একটা অপপ্রচার চালানোর চেষ্টা করছে। হালে পানি পাচ্ছে না, তাই গোঘাটের এই তৃণমূল কংগ্রেসের যারা নেতা আছে তারা এইগুলোকে বাজারে চালু করে কিছুটা হাইপ পাওয়ার চেষ্টা করছে। লাভ কিছু হবে না, ফেকের কোনো কাজ নেই। আমার অঞ্চল থেকে ইতিমধ্যেই 14খানা গাড়ি নিয়ে আমরা 21শে জুলাইয়ের উদ্দেশ্যে রওনা হব, সেরকম প্রস্তুতি আমাদের শুরু হয়ে গেছে। আজকে আমরা একটা মিছিল করছিলাম, মিছিলে হঠাৎ কিছু বিজেপির কর্মী যারা এই গ্রামেরই মানুষ, তাদের হঠাৎ করেই আবদার যে আমরা আজকেই বিজেপিতে জয়েন করব। সেই হিসাবেই আমরা সমস্ত স্তরের নেতৃত্বের সঙ্গে মোটামুটিভাবে একটা আলাপ আলোচনার মধ্যে দিয়ে আমরা অনেকগুলি পরিবারকে আজকে বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে আমরা যোগদান করালাম। এটাই ছিল মূল কর্মসূচি। আমাদের পরবর্তীতে 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা যেমন চলছে, পথসভা ঠিক সেভাবেই চলছে। কতজন জয়েন করলো আজকে? মোট 15টা পরিবার আমরা বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে জয়েন করালাম। দেখুন, বিজেপি দলটা বর্তমানে একটা সার্কাসের দল পরিণত হয়েছে, সেটা আমরা বিভিন্নভাবে মানুষের সামনে তুলে ধরেছি, কিন্তু বিজেপির নেতারাই জানেন না ওনাদের কোনটা কর্মী। ওনারা এমন গ্রাউন্ড লেভেলে নেমে রাজনীতি করছেন, ওনারা নিজেদের কর্মী সম্বন্ধে ওয়াকিবহাল নয়। তাই ওনারা এই সমস্ত বিজেপির কর্মী যারা 21 সালে দাঁড়িয়ে ভোটটা করেছিল, বিধানসভা নির্বাচনে বিধায়কের পাশে পাশে ঘুরেছিল, ওনারা আজকের দিনে দাঁড়িয়ে তাদেরকেই ভুলে গেছে। তো সেই সম্বন্ধে আর মন্তব্য কিছু নয়, ওনারা ওনাদের বক্তব্য বলুক, আমরা আমাদের কাজ করে যাই। ধন্যবাদ। এখন আরামবাগেই রয়েছে
প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার, নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগে। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধাত্ম চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা, বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।